হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়া ক্রিয়েটিভিটিতে। তো আজকে ইভিনিংয়ে আমি একটু ফুলকপির পকোড়া বানাচ্ছিলাম চায়ের সাথে খাবো বলে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই, বিকজ আমি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। তো আমি আজকে বিকেলে ফুলকপির পকোড়া বানাচ্ছিলাম। তো এখানে ফুলকপিগুলোকে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যে কোনো জিনিস করার আগে ভালো করে ধুয়ে নেওয়াটা উচিত। তো ধুয়ে নেওয়ার পর ফুলকপিগুলোকে ফার্স্টে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি সিদ্ধ করার জন্য কড়াতে জল নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে জল নিয়ে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। আর এটাকে সিদ্ধ করে নেবো জলের মধ্যে ভালো করে। আর ফুলকপির মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, তোমরা যতটা নুন পছন্দ করো, হ্যাঁ যেরকম পরিমাণ তোমরা খাও সেরকমভাবে নুন দিয়ে দেবে। তো এখানে আমি নুন দিয়ে দিয়েছি। দিলে কি হয় বলো তো, মানে পকোড়াটা যখন করবো ওর মধ্যে ভালো করে নুনটা ঢুকে যাবে ফুলকপির মধ্যে। তো নুনটা দিয়ে আমি ভালো করে জলের মধ্যে সিদ্ধ করে নেবো। আর ওটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমি এটার ব্যাটারটা রেডি করে নেবো। তো এটা করার জন্য আমি নিয়ে নিয়েছি বেসন আর চালের গুঁড়ি, তোমরা কর্নফ্লাওয়ারও নিতে পারো অনেকে। তো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো, তোমাদের পরিমাণ মতো নুন, তারপর ঝাল তোমরা যতটা পছন্দ করো সেরকমভাবে দিয়ে দেবো। তো এখানে আমি নুন নিয়ে নিয়েছি অল্প, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে অল্প করে আমাদের ঝাল বুঝে নিয়ে। আর এর মধ্যে দিয়ে দেবো তোমার হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে একটু জল দিয়ে একটা পাতলা, খুব বেশি পাতলাও হবে না মোটাও হবে না, একদম নর্মাল মতন একটা গুলে নিতে হবে ভালো করে জল দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। খুব বেশি মোটাও হয়নি আর খুব বেশি একদম পাতলাও হয়ে যায়নি। আর এটা গাইস গুলে নেওয়ার পর আমার মনে হলো যে একটু গরম মশলা দিলে বেশ ভালোই হয়। তো গরম মশলাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমার ফুলকপি, ওটা গুলতে গুলতে আমার এখানে ফুলকপিও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমি আস্তে আস্তে নামিয়ে নেবো। হ্যাঁ, খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে ভেঙে যাবে, হ্যাঁ ছোটো ছোটো হয়ে যাবে, তখন আর অত ভালো লাগবে না। তাই এটাকে ভালো করে অল্প করে সিদ্ধ করে নিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। এখানে তুলে নিয়ে নেবার পরে ফুলকপিগুলোতে আমি অল্প করে লঙ্কার গুঁড়ো আর হলুদ হালকা করে মাখিয়ে নেবো। হাত দিয়ে তবে মাখাবো না গাইস, হালকা করে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নেবো, নয়তো পুরো ফুলকপিগুলো ভেঙে যাবে। তো এখানে আমি পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে দিয়েছি, খুব বেশি তো পকোড়া করছি না, তোমরা দেখতেই পাচ্ছ অল্পই। তো এবার কড়াতে তেল দিয়ে দেবো। তো কড়াতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবো, করে নিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে ফুলকপিগুলো জাস্ট চোবাবো, টিপ করবো আর তেলের মধ্যে দিয়ে দেবো। আর দেখো কত সুন্দর, তেলটা পুরো ভালো গরম হয়ে গিয়েছে, একদম কত সুন্দরভাবে হচ্ছে। তো প্রত্যেকটা ফুলকপি সেমভাবে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। আর এগুলোকে গ্যাসটাকে লো করে দিয়ে ভাজবো। আর গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভাজলে কী হবে, ওপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। তো গ্যাসটাকে লো করে দিয়ে এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো এখানে কত সুন্দর লাগছে, লাল লাল হয়ে এসছে, অলমোস্ট ভাজা হয়ে গেছে এটা অনেকটাই। তো এটাকে তুলে নিতে হবে আস্তে আস্তে। তো এটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে তুলে নেবো একটা একটা করে। তো এখানে আমি তুলে নিই। তো খেতেও খুব সুন্দর হয়েছিল, জাস্ট অসাম হয়েছিল গাইস। এটা তোমরা বিকেলে অনেকেই এরকম করে বানিয়ে খেতে পারো, চায়ের সাথে হোক কফির সাথে হোক, খুব ভালো লাগে। এরকম আমি বাঁধাকপির ওপর একটা রেসিপি দিয়েছি, ওটাও তোমরা গিয়ে দেখতে পারো। তো এখানে দেখো এটাও হয়ে গিয়েছে। তো এটা আমার ফাইনাল লুক, হ্যাঁ কমপ্লিট। আমি এখানে চাও বানিয়ে নিয়েছিলাম, এখানে চায়ের সঙ্গে ফুলকপির পকোড়া, জাস্ট অসাম, জমে যাবে। তো তোমরাও এরকম রেসিপি ট্রাই করতে পারো। আর দেখো খুব সুন্দর খেতেও হয়েছিল আর মুচমুচে হয়েছিল, ভেতরটাও সফট হয়েছিল খুব। তো তোমরা এই রেসিপিটা নিজেদের ঘরে ট্রাই করতে পারো। আর হ্যাঁ গাইস, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর সকলের সাথে শেয়ার করে দিও ভিডিওটা। আর আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।